আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। গত কয়েকদিনের প্রচণ্ড গরমের পর দেশের আবহাওয়ায় এসেছে বড় পরিবর্তন। এই মুহূর্তে শুরু হয়েছে চারিদিকে বজ্রসহ বৃষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগ, এদিকে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং উত্তরের রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে প্রচণ্ড শক্তিশালী মেঘ ভেসে আসছে ভারতের এই দিক থেকে। আবহাওয়া দপ্তর বলছে আগামী 5 দিন সারা দেশে বজ্রসহ বৃষ্টি চলতে পারে। কোথাও হতে পারে শিলাবৃষ্টি, আবার কোথাও থাকতে পারে রোদের পর মাঝে মধ্যে হঠাৎ বৃষ্টি। আজ 28 এপ্রিল রাতে এবং আগামীকাল 29 এপ্রিল বাংলাদেশের 64টি জেলার মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে তার বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি পুরো দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনার এলাকার অবস্থা কেমন। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আপনারা এই মুহূর্তের আকাশের পরিস্থিতি দেখতে পাচ্ছেন। ঢাকা বিভাগের আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর থেকে শুরু করে এদিকে ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নগরপুর সহ সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগ, এদিকে চট্টগ্রাম বিভাগের সেমবাগ থেকে শুরু করে খাগড়াছড়ি, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ, ভারতের পশ্চিমবঙ্গের আমরা দেখতে পাচ্ছি এইদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রবাহী মেঘ ভারতের এই দিক থেকে চলে আসছে, যা আজ রাতের মধ্যেই কিন্তু প্রভাব ফেলতে পারে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু আকাশ এই মুহূর্তে পরিষ্কার আছে এবং কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ কিন্তু তৈরি হয়েছে। তো চলুন আর দেরি না করে আমরা সরাসরি আজ রাতের পূর্বাভাস জানার জন্য বৃষ্টি বজ্রপাত মুডে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি আজ রাতে বাংলাদেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু মেঘ থাকতে পারে, বিশেষ করে এদিকে মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় যেমন ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, জলছত্র, ত্রিশাল, ভালুকা, কালিহাতি, এদিকে সিরাজগঞ্জ, বাহাদুরবাদ, চররাজীবপুর, এদিকে ঘোড়াঘাট সহ রংপুর বিভাগের অনেক জায়গায় মেঘ থাকতে পারে, বিরামপুর, পীরগঞ্জ, চিলমারি, এই সকল জায়গায় আমরা দেখতে পাচ্ছি আজ রাত 8টা থেকে শুরু করে 10টার মধ্যে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের নলহাটি, ধুলিয়ান, এদিকে মালদা, এই সকল জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় অন্যান্য জায়গায় আকাশে আংশিক মেঘলা কিন্তু থাকবে, পাশাপাশি তেমন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর আমরা রাত গভীর হতেই দেখতে পাচ্ছি দেশের অন্যান্য জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে শুরু করছে এবং রাজশাহী বিভাগের এই অঞ্চলে শক্তিশালী বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত লালপুর, ভেড়ামারা, পাবনা, ভাঙ্গুয়া, এদিকে ঢাকা বিভাগের আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু ওই সময় রাত 1টা থেকে 3টার মধ্যে খুলনা বিভাগের মেহেরপুর থেকে শুরু করে চুয়াডাঙ্গা, এদিকে ঝিনাইদহ, শৈলকুপা, যশোরের কিছু কিছু উপজেলায় প্রভাব পড়তে পারে। সেই সাথে মাগুরাতেও আমরা দেখতে পাচ্ছি মেঘ থাকতে পারে। ঢাকা বিভাগের ফরিদপুর, এদিকে শিবালয়, নগরপুর, এদিকে ধামরাই, কাপাসিয়া, এই সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে আজ রাতের মধ্যে। এরপর আমরা সরাসরি চলে যাব আগামীকাল মঙ্গলবার সকালের দিকে। মঙ্গলবার সকাল ঠিক 6টার সময় পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে কিন্তু একটি মেঘ তৈরি হতে পারে, শক্তিশালী মেঘ। এই মেঘ থেকে চররাজীবপুর, ঘোড়াঘাট, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ সহ এদিকে ঢাকা বিভাগের সিরাজগঞ্জের আশপাশে, কিশোরগঞ্জের আশপাশে মেঘ তৈরি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার থেকে শুরু করে টেকনাফ, মহেশখালী, চট্টগ্রাম, এদিকে খাগড়াছড়িতেও মেঘ থাকতে পারে, ফটিকছড়ি, সেমবাগ, এদিকে বরিশাল বিভাগের কলাপাড়া, লালমোহন, মাঠবাড়িয়া, পিরোজপুর, এই সকল জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দেখতে পাচ্ছি এবং হলদিয়া, এদিকে হালদিবাড়ি, গঙ্গাসাগর সহ খগরপুর, জলেশ্বর, এদিকে
কোলাঘাট এই সকল জায়গায় কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে তেমন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই সময় নেই। তবে আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়তেই কিন্তু মেঘের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং বেশ কিছু জায়গায় রৌদ্র আকাশও কিন্তু দেখা যাবে, বিশেষ করে খুলনা অঞ্চলের যশোর থেকে শুরু করে এদিকে শৈলকুপা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহীর বিভিন্ন অঞ্চলে রৌদ্রযুক্ত আকাশ কিন্তু আগামীকাল মঙ্গলবার সকাল 10টার দিকে আমরা দেখতে পারি। তবে সারাদিনেই কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং ঝড় বৃষ্টির প্রবণতা একটা সম্ভাবনা কিন্তু থেকে যাবে। পাশাপাশি দিনের বিভিন্ন সময়ে আমরা দেখতে পাচ্ছি এই ঝড় বৃষ্টি হতে পারে। তবে দুপুরের পর থেকে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি পরিমাণের মেঘলা আকাশ সহ দমকা ঝড়ো হওয়া এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন শ্যামনগর থেকে শুরু করে শ্রীকণ্ঠপুর, এদিকে সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, নড়াইল, যশোর, এদিকে পশ্চিমবঙ্গের বনগাঁও, হাবড়া, এদিকে কলকাতা, চন্দননগর, কোলাঘাট, হালদিবাড়ি এই সকল জায়গায় মঙ্গলবার দুপুরের সময় আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণের বজ্রবাহী মেঘ কিন্তু প্রবেশ করতে পারে। এই সময় আরামপুর, আমবাসা, আগরতলা এই জায়গাতেও মেঘ থাকবে এবং রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি ভারী বজ্রবাহী মেঘ থাকতে পারে ওই সময়। বিরামপুর, পীরগঞ্জ, চিলমারি, এদিকে লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, সেই সাথে শিলিগুড়ি সহ কোচবিহার এই সকল জায়গায়ও কিন্তু মেঘের প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা চলে আসছি মঙ্গলবার ঠিক বিকেল 5টার দিকে। এই সময় আমরা দেখতে পাচ্ছি সারা দেশের আকাশই আংশিক মেঘলা থাকবে, পাশাপাশি কোথাও কোথাও ঘন বজ্রবাহী মেঘ দেখা যাবে। সেই সাথে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের রোয়াংছড়ি, রাজস্থলী, এদিকে বিলাইছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি। সিলেট বিভাগে চলে আসলে সিলেট বিভাগের মৌলভীবাজার থেকে শুরু করে সিলেট, এদিকে জয়ন্তপুর, লাখাই, মদদ, কিশোরগঞ্জ, এদিকে কাপাসিয়া, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, নগরপুর, এদিকে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, বগুড়া, এই সময় সিংড়া, মহাদেবপুর, বালুঘাট, মালদা, ধুলিয়ান, রাজশাহী, শৈলকুপা, ঝিনাইদহ, যশোর, এদিকে শান্তিপুর, চন্দননগর, কলকাতা, হলদিয়ান, এদিকে গঙ্গাসাগর, খগরপুর, এদিকে আরামবাগ, বর্তমান, চাকুরিয়া, বানকুড়া, দুর্গাপুর, সিউড়ি সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি এই সময় কিন্তু বজ্রসহ বৃষ্টি। মঙ্গলবার ঠিক রাতের দিকে আসলে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের এদিক কিন্তু ভালো পরিমাণের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় কিন্তু দমকা বাতাস সহ ঘন্টায় প্রায় 40 কিলোমিটার বেগে কিন্তু দমকা ঝড়ো হাওয়া, সেই সাথে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সকল এলাকায়। এরপর 30 তারিখও আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার আপডেট আগামীকালকে দেওয়া হবে। এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি 1 তারিখ থেকে শুরু করে 2 তারিখ, 3 তারিখ এবং আগামী 4 থেকে 5 তারিখ পর্যন্ত দেশের মধ্যে পর্যায়ক্রমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও আকাশে রৌদ্র থাকতে পারে, হঠাৎ আংশিক মেঘলা আকাশ সহ বৃষ্টি, এবং সেই সাথে কিছুক্ষণের মধ্যে আকাশ পরিষ্কার এবং রৌদ্র উজ্জ্বল হয়ে যেতে পারে। তবে দেশের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে, যেহেতু এটা কোনো নিম্নচাপ নয়, সেই কারণে কিন্তু আংশিক বৃষ্টি বলয়। এতে দেশের প্রায় 70 থেকে 80% জায়গা কিন্তু বৃষ্টিপাতে হতে পারে। সুপ্রিয় দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সতর্কতার বিষয় হলো আপনারা দেখতে পাচ্ছেন এই সময় আকাশে মেঘ তৈরি হলেই মেঘের গর্জন শোনা যাচ্ছে এবং প্রচণ্ড বজ্র পড়ছে, যে কারণে আজ দেশের বিভিন্ন জায়গাতে আমরা খবর শুনেছি প্রায় 11 জনের মতন মৃত্যু হয়েছে। তাই আকাশে কালো মেঘের ঘনঘটা তৈরি হলে আপনারা সাথে সাথে নিরাপদ আশ্রয়স্থানে চলে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন, সেই জন্য আমরা সকলেই দোয়া করি। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহু খায়রান।